শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে শনিবার, তো শনিবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর সকাল সকালে আজকে পুজো দিয়ে নিলাম, তাই ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক এটা। আর কাছের দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে শনিবার দিন পুজো করলাম, আর আজকে সেভাবে কিছু রান্না করার নেই, কারণ শুক্রবার যে রান্নাগুলো করেছিলাম দেখিয়েছো তোমরা, তার মধ্যে না কিছু রয়ে গেছে আর কি। তো তার জন্য শুধু আজকে করা হবে মাছের ডিম দিয়ে বড়া, আর করব ভাত, ব্যাস, আর কিছু না। আর এখানে যে চপারটা কিনেছিলাম সেই চপারের মধ্যেই একবারে মাছের ডিম, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে একবারে গ্রেট করে নিয়েছি। আর খুব সুন্দর হয়েছে দেখো। মানে সাধারণত যখন মাছের ডিমের বড়াটা আমরা যে মাখি আর কি, তখন তো একটু ছাড়া ছাড়াই হয়, কিন্তু এইভাবে করাতে না একদম মনে হচ্ছে কি পেস্টের মতন হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতেও ভালো লাগছে আর করতেও ভালো হয়েছে, মানে কোনো সমস্যা হয়নি, বেরিয়ে যায়নি বড়াগুলো। তো এখানে মায়ে সমস্ত কিছু হেল্প করছে, আজকে আমাকে সেভাবে কিছুই করতে হয়নি। জাস্ট শুধু সকালে পুজোটাই আমি দিয়েছি, বাদবাকি কিন্তু মাই সব করে দিচ্ছে এখানটায়। আর এখানে আমি এখন বসিয়ে দিয়েছি কড়া। তো বড়াগুলো মাই বানাবে, জাস্ট আমি আজকে একটু হেল্প করছি। আর আজকে ক্যামেরা যে ধরছি সেটাই আমি করে দিচ্ছি, মেন কাজ হচ্ছে আজকে আমার ক্যামেরা ধরা, বাদবাকি সব কাজই মাই করছে। তো এখানে একে একে দেখো, আর দেখছো বড়াগুলো যে তোমাদেরকে বললাম যে ছেড়ে যাচ্ছে না, আর সবগুলো কিন্তু এক রকমভাবে এক সাইজ হচ্ছে, কোনটাই বেরিয়ে যাচ্ছে না। খুব সুন্দরভাবেই করা হয়েছে, মানে এই চপার মেশিনটা তো আমার ভীষণই কাজে লাগছে। তো এই দেখো মোটামুটি কিন্তু বড়াগুলো মা আস্তে সব ছেড়ে দিয়েছে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, একটু হলে ভাতও হয়ে যাবে। তো এখানে দেখো আমার ভাত কিন্তু ফুটেও গেছে, জল আর কি। আরও একটা কথা না বললেই নয়, এখন দেখছি কমেন্টের থেকেও মানে লাইকটা একদম কমে যাচ্ছে। মানে কমেন্ট যদি হচ্ছে 30-35টা, তো লাইক সেখানে হচ্ছে 19টা 20টা। এত লাইক কমে যাচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না। অনেকে হয়তো ভিডিও দেখছে, হয়তো লাইক করতে ভুলে যাচ্ছে কি না, বা হয়তো শুনেছি নাকি ভিডিও শুরু হবার প্রথমেই যদি কেউ লাইক করে সেই লাইকটা নাকি উড়ে যায়, থাকে না। আদৌ কি এটা সত্যি কিনা জানি না, কিন্তু সত্যি সত্যি কমেন্টের তুলনায় লাইক কিন্তু প্রচুর কমে যাচ্ছে। আর দিন দিন সাবস্ক্রাইবও কমে যাচ্ছে, একটা দুটো করে প্রত্যেক দিন 1-2জন করে উঠে যাচ্ছে। তো যারা নতুন সাবস্ক্রাইবার করছো আর কি, তারা প্লিজ একটু ধৈর্য ধরো, নিয়ম কিছু আছে, সেই নিয়ম অনুযায়ী তোমাদের কাছে অবশ্যই যাব। এত হুড়োহুড়ি তাড়াহুড়া করলে হবে কি না, তোমাদের সাবস্ক্রাইবটা থাকবে না আমারটা থাকবে। তো সেই জন্যই বলছি, পট করে সাবস্ক্রাইবার উঠিয়ে নিও না, একটু সময় দাও, অবশ্যই তোমাদের পরিবারে যাব। আর প্রতিদিনই এরকমই দেখছি, কম বেশি সবার কাছে একই হচ্ছে। আর মাঝে মধ্যে দেখছি যে শর্ট ভিডিও যে পোস্ট করছি সেটারও কোনো সময় নোটিফিকেশন সবার কাছে যাচ্ছে না, কিছু মানুষের কাছে যাচ্ছে, কিছু মানুষের কাছে যাচ্ছে না, বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে এটা। যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ এটা একটু শেয়ার করো। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু এক খোলা বড়াও কিন্তু কমপ্লিট। আর এখানে মা এখন জলটা যেহেতু ফুটে গেছে ভাতের, তো চালটাও দিয়ে দিয়েছে আর কি। আর দেখো বাইরের দিকে যে রোদ আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে এখন ভিডিও করার সময় না রোদটা পড়লে পরে ভিডিও কোয়ালিটিটা ভালো আসে না খুব একটা। আর এখানে এই যে যে মেশিনটার কথা বললাম আর কি, চপার মেশিনটা, এটা না মানে ধুতে একটু সমস্যা সেরকম না, মানে একটা যে ফুটো আছে সেই ফুটো দিয়ে জল ঢুকে যায়। তো এখন মা মোটামুটি এই প্রসেসটা বুঝে গেছে, তো তার জন্য সেই প্রসেসভাবে এটা ধোয়া হয়। তো এটা করতে সুবিধা হলেও দেখো ধুতে তো হবে, একটু সমস্যা থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না অবশ্য। যেরকম আমরা মিক্সিতে যখন কাজ করি, দেখবি শিলের থেকে কিন্তু মিক্সিতে করতে সুবিধা হলেও কিন্তু এই ধোয়াধুয়ি একটা সমস্যা থাকে। দেখো একটু সুবিধা পেতে গেলে তো একটু তো সমস্যা পেতেই হবে তার সঙ্গে। তো এখানে দেখো রান্নাগুলো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। আর নতুন কিছু ডিনার সেট বের করেছি, এগুলো অ্যাকচুয়ালি মানে তোলাই ছিল, একদম ইউজ করতাম না। তাই ভাবলাম কি চলো ইউজ করি, যতদিনই ইউজ হচ্ছে হচ্ছে, পরে যদি না ভালো থাকে তাহলে সেটা ইউজ করবো না। এখানে যে বোলগুলো আছে এগুলোতে খাবার রাখা যাবে, তবে এই দুটো বোল এখনও পর্যন্ত ইউজ করা হয়নি, দেখা যাক কবে ইউজ করি। তো সবগুলো না ডাইনিং টেবিলের সামনে রেখে দিয়েছি, কারণ যদি তুলে রাখা হয় না হয়তো ইউজ করতে মনে হবে, আর তখন বের করতে হবে, সেই জন্য আর ইউজ করা হয় না। তো ওইভাবে না তোলাই রয়ে গেছে। তো তার জন্য সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি, একটা ট্রেও রয়েছে, দুটো সার্ভিং বোলও রয়েছে। আর এখানে দেখো মা এখন সব আমাকে আর মাকে মানে মাই পরিবেশন করছে, বললাম না আজকে মোটামুটি সমস্ত কিছু মাই করছে, আর আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি, বড়াগুলো সার্ভ করছি। আর এই বড়াগুলোর জন্য না দিদিকে ভীষণ মনে পড়ছে, কারণ দিদি এই বড়া খেতে ভীষণই ভালো লাগে। আর মাছের ডিমের বড়া তোমাদের কার কার ভালো লাগে চাইলে অবশ্যই কমেন্ট করো।
আর কালকে যে রান্না করেছিলাম মাছের যে দো পেঁয়াজাটা, সেটাও 2 পিস রয়ে গেছে, অল্প করে ডাল রয়ে গেছে। তো সেই জন্য শুধু গরম গরম ভাত আর সঙ্গে এই বড়া, মাছের ডিমের বড়া, ব্যাস। শুধু আর অন্য কিছু না হলেও চলতো, মাছের ডিমের বড়ার সাথে কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে। তো আমি তো মোটামুটি তোমরা সবাই জানো যে আমি একটু চটকে পটকে খেতেই ভালোবাসি। আর এরকম লবণ দিয়ে ভাত আর বড়া ভালো করে মেখেই খাই। আর এই যে দেখতে পাচ্ছ তো আমার হাতটা আজ কেটে গেছে কালকে অ্যাকচুয়ালি, তো সেই জন্যই বিশেষ করে আমি আজকে কিছু করিনি, মাই মোটামুটি সব কিছু করেছে। আর আমার ভাতের থেকে যে গরম ধোঁয়া বেরোচ্ছে সেটা কিন্তু ক্যামেরাতেও দেখা যাচ্ছে। এরকম কিন্তু ডাল আর বড়া সাথে কিন্তু আর কিছু না হলেও বেশ ভালোই জমে যায়। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা। এখন তো আমি মোটামুটি বন্ধই করে দিয়েছি যে স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ভিডিও ওয়াচ করো, এই সমস্ত কথা আমি বলি না, কারণ বলে কোনো লাভ হয় না। যাদের স্কিপ করে দেখা তাদেরকে যতই বলো না কেন স্কিপ করে দেখবি। আর আজকে সকাল থেকে আমাদের কারেন্ট ছিল না, তার জন্য জলের সমস্যা ছিল বলে এ দেখো দুপুরের যে সমস্ত বাসনগুলো সব রেখে দিয়েছি, কিছুই মাজা হয়নি। আর সকাল থেকে কারেন্ট ছিল না, মোটামুটি এসেছে ওই 4:30 কি 5টা নাগাদ এসেছে। তারপরে আর বাঁচতে ইচ্ছা করে না, তো ভেবেছিলাম একবার রাতে যখন ডিনার করতে যাব, মানে বানাবো আর কি ডিনারটা, তখনই মেজে নেবো আর কি। কিন্তু আমাকে তো মাজতে হয়নি, বাসনগুলো মাই মেজে দিয়েছে। আর রাতের ডিনারে করেছি আজকে মাছের ডিম দিয়ে ভাত ভাজা, ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। তো এখানে দেখতেই পারছো এটাও কিন্তু আমি করছি না, মা করছে। আজকে আমি শুধু রিজুর মতন শুধু ক্যামেরাম্যান হয়ে গেছি, ক্যামেরা ধরে যাচ্ছি, বাদবাকি সব কিছুই মাই করছে। তো এখানে মা ভাত ভাজাটা, বাসন কিন্তু মাজা হয়ে গেছে, আর এখানে মা ভাত ভাজাও বসিয়ে দিয়েছে। আর এরকম মাছের ডিম দিয়ে কিন্তু ভাত ভাজাটা খারাপ লাগে না, ভালোই লাগে। যারা যারা এখনও খাওনি তারা কিন্তু একবার অবশ্যই খেতে পারো। জাস্ট সিম্পল যেরকম পেঁয়াজটা ভাজলাম সেরকম পেঁয়াজটা ভেজে মাছের ডিমটা দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর যেরকম ভাত ভাজা করি আমরা আর কি, সেরকমই ভাতগুলো দিয়ে ব্যাস একটু ভালো করে নেড়ে চেড়ে, আর আমি তো একটু মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু ভাত ভাজাতেও আমি সামান্য মিষ্টি দিই। আর তোমরাও কিন্তু যারা মিষ্টি খাও আর কি, বা খাও না, তারাও কিন্তু সামান্য মিষ্টি দিতেও পারো, আবার না দিতেও পারো। যেহেতু পেঁয়াজ দিচ্ছি সেই জন্য এমনিতে একটু মিষ্টি মিষ্টি থাকবেই এটা। তো যাই হোক, ওভারঅল এটাই ছিল আমাদের রাতের ডিনার। আর এটা প্রথমবার করলাম, কিন্তু অসাধারণ হয়েছে। এরপরও যদি হয় তো আমি আবার খাবো। আর যারা যারা এখনও এভাবে ভাত ভাজা খাওনি, কম বেশি কিন্তু ভাত ভাজা আমরা প্রত্যেকেই ভালোবাসি খেতে, তো তারাও কিন্তু এভাবে একবার অবশ্যই খেয়ে দেখতে পারো কেমন লাগে। তো ডিনার কমপ্লিট, ভাত ভাজাটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর এভাবে ডিম দিয়ে ভাত ভাজা প্রথম করা হলো আজকে, তো সব মাই করেছে মোটামুটি, কারণ আমার হাতটা যেহেতু কাটা, তার জন্য মা সেভাবে কিছু করতে দিচ্ছে না। তো যাই হোক, আজকের দিনটা তো এরকমই কাটলো আমার, কম বেশির মধ্যে কাজটা করলাম, জাস্ট পুজোটাই করেছি সম্পূর্ণটাই আমি। আর বাদ বাকি কিন্তু সেভাবে কিছু করতে হয়নি আমাকে। আজকে সারাদিন কারেন্ট ছিল না, খুবই গরমে কষ্ট পেয়েছি, বৃষ্টি তো হচ্ছে তারপরও কিন্তু গরম কমছে না। তো চলো, এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে, তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা ছোট কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনকার মতন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই।